আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম বাতাসে লেগেছে প্রেম। লেখনীতে মৈত্রী ব্যানার্জি। আজ কলেজের প্রথম দিন। কি জানি সিনিয়ররা কেমন অভ্যর্থনা জানাবে, নিজের ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা কেমন হবে, প্রফেসররা কেমন হবে, এসব হাজারো চিন্তায় কাল রাতেও ঘুম আসেনি মফস্বলে বড় হয়ে ওঠা প্রিয়ার। ছোট থেকে গার্লস স্কুলে পড়া প্রিয়ার কোয়েড এডুকেশনের অভিজ্ঞতা শুধুমাত্র প্রাইভেট টিউশনে। পড়াশোনায় বরাবরই ভালো হলেও বড়ই লাজুক স্বভাবের মেয়ে প্রিয়া। সবাই যেখানে 10% সাফল্যকে 100% করে দুনিয়ার কাছে তুলে ধরে, প্রিয়া সেখানে নিজের 100% সাফল্যকেও 10% করে দেখাতে পারে না। যাই হোক, কলেজের প্রথম দিন বলে কথা, সময়ের আগেই বেরিয়ে পড়ে প্রিয়া। কলেজও বাড়ি থেকে অনেকটা পথ, ট্রেন বাস চেঞ্জ করে যেতে হবে। কলেজে পৌঁছে মনে হয় সে এক অন্যরকম দুনিয়ায় এসে পড়েছে। চারিদিকে স্মার্ট সপদিভ ঝকঝকে সব ছেলে মেয়ে ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে, নামের লিস্ট মিলিয়ে নিজেদের ক্লাস রোল সব দেখে নিচ্ছে। অগত্যা ভিড়ের মাঝে গুতুগুতি করে প্রিয়াকেও দেখতে হয়। হঠাৎই এক্সকিউজ মি, হাই, আমি ঝুম। ফিজিক্স ডিপার্টমেন্ট তুই? মানে লিস্ট যখন দেখছিস তুইও ফ্রেশারই হবি, তাই তুই বললাম। মিষ্টি সুরে এলা স্বর শুনে অবাক হয়ে শ্রোতার দিকে তাকিয়ে প্রিয়া দেখে সামনে যেন একটা ডল পুতুল দাঁড়িয়ে। আমি প্রিয়া, আমিও ফিজিক্স ডিপার্টমেন্ট। প্রিয়া বোস, রাইট? আরে, তোর রোল নাম্বার তো আমার পরই। বাহ, একেবারে দারুণ তীর মেরেছি। চল একসাথে ক্লাসে যাই। টেনশন হচ্ছে না তোর? টেনশন আর বলতে, প্রিয়া যেন হাতে চাঁদ পেল। সেই শুরু, একসাথে বসা, একসাথে টিফিন খাওয়া, একসাথে বোঝাপড়া, পড়া তৈরি করা, একসাথে কলেজে আসা, একসাথে কলেজ থেকে ফেরা। সবকিছু একসাথে হলেও তফাৎটা ছিল অনেক। সেই যে কলেজ প্রেমের মুভিগুলোতে দেখা যায় না, হিরো বা হিরোইনের একটা করে চামচা থাকে, যারা ওদের হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাবার জন্যই থাকে শুধু। সমস্ত দরকারি কাজ তাদের দিয়ে অতি সহজেই করানো যায়, আর সর্বোপরি যাদের সাথে নিজের স্ট্যাটাস কম্পেয়ার করে নিজেকে শ্রেষ্ঠ মানার অহংকারে ডোবা যায়। প্রিয়া ছিল ঝুমের কাছে ঠিক তাই। বন্ধু তো অনেক থাকে, কিন্তু নিজের ক্লাসের অন্যতম মেধাবী স্টুডেন্টকে নিজের গুণমুগ্ধ ফ্যান করে রাখার গর্বই আলাদা। প্লাস কলেজের নানান ছেলে থেকে ঝুমের জন্য আসা প্রেমপত্রও তো পৌঁছায় প্রিয়ার হাত দিয়েই। সেগুলোও রসিয়ে রসিয়ে প্রিয়ার সামনে পড়ে প্রিয়ার হাত দিয়ে রিজেকশন লেটার পাঠানোর মজাই জাস্ট আলাদা। ক্লাসের অনেকেই ঝুমের এই স্বার্থপর ব্যবহার বুঝলেও প্রিয়ার শুধু দুঃস্বপ্নেও এই চিন্তা আসেনি কখনো। প্রিয়ার দিক থেকে বন্ধুত্বটা ছিল নিখাদ, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে কোথায় যেন প্রিয়া নিজেই হারিয়ে যাচ্ছিল। তার মিষ্টতা, সুন্দর একটা মন, তার মেধা, তার নিজস্বতা সবই যেন একটা রংচঙা মুখোশকে সবার সামনে সসম্মানে প্রতিষ্ঠিত করতেই ব্যয় হচ্ছিল। তাই ঝুম ছাড়া অন্যান্য ছেলে মেয়ের সাথে তেমন ভাবে বন্ধুত্ব করার সময়ই হয়ে ওঠেনি প্রিয়ার। একদিন ঝুমের অনুপস্থিতিও একাকিত্ব গড়ে তোলে প্রিয়ার মনে। চারপাশের অন্যান্য বন্ধুদের দেখে তখন মনে হয় কতক্ষণে বাড়ি যাবে আজ। কেন জানি না প্রিয়ার মনে হয় ঝুমের অনুপস্থিতিতে অন্যান্য বন্ধুদের কাছে সে ভীষণ আনস্মার্ট, বোকা বলে প্রমাণিত হবে। কলেজে বার্ষিকী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, বাইরে থেকে ব্যান্ড বুক করা হয়েছে, আর কলেজে ছাত্রছাত্রীরা তো বিভিন্ন রকম নাচ গান নাটক করছেই। দরকার শুধু একজন সাবলীল দক্ষ সঞ্চালিকা। দ্বৈত পরিচালনা করা হবে। সঞ্চালক আগেই পাওয়া গেছে, ফিজিক্স বিভাগের টপার মেয়েদের হার্টথ্রব তমাল। আজ সঞ্চালিকার দায়িত্বের জন্য অডিশন চলছে। তমাল নিজে বসেছে পার্টনার ঠিক করার জন্য। অনেক মেয়েরাই এসেছে অডিশনে, ঝুম আর প্রিয়াও এসেছে। ছোটবেলা থেকে বেশ ভালো ভাষার উপর দখল প্রিয়ার। পাড়ার অনুষ্ঠানে অ্যাঙ্করিংও করেছে কয়েকবার, কিন্তু সেটা শুধু ঝুমই জানে। খুব সহজেই স্মার্টনেস আর সাবলীল ভঙ্গির জন্য ঝুমই সিলেক্টেড হয়। প্রিয়া পর্যন্ত অডিশন গড়ায়ও না, আর কেউ ভাবেও নি প্রিয়াও অডিশন দিতে এসেছে। কিন্তু গোলবাদে স্ক্রিপ্ট লেখা নিয়ে মাথায় গাঁটটা মারলেও ঝুমে থেকে ভালো কিছু লেখা বেরোবে না। সমস্যার সমাধান করে ঝুম নিজেই। তমালকে বলে প্রিয়া লিখে দেবে, ও খুব ভালো লেখে। শুধু বেশি লোক দেখলেই ও ভয়ে সব ভুলভাল বলতে থাকে। স্টেজের নাম শুনলেই ওর হাত পা কাঁপে। তাই ও লিখুক, আমি পড়ব। আর ও যে লিখছে কাউকে বলো না তমাল। সবাই জানে শুনলে ভয়ে লিখতেই পারবে না। প্রিয়াকে এসে ঝুম বলে, দেখ,
ওদের অনেক বলে তোকে স্ক্রিপ্ট লেখার দায়িত্ব দিয়েছি, কেউ দিতেই চাইছিল না তোকে। বেশি কাউকে বলতে যাস না, আবার কে ঝামেলা পাকিয়ে নিয়ে নেবে তোর থেকে দায়িত্বটা। লিখে শুধু আমাকেই দিস না হয় এখন। নিজের কাল্পনিক ব্যর্থতায় আর ঝুমের প্রতি কৃতজ্ঞতায় চোখে জল এসে যায় প্রিয়ার। মনে মনে ভাবে কি বোকা ও। পাড়ার ওই ছোটখাটো অ্যাঙ্করিং করে কিনা কলেজে অ্যাঙ্করিং করবে ভাবছিল। ভাগ্যিস ওর অবধি অডিশন গড়ায়নি, না হলে সবার হাসির খোরাক হয়ে কলেজে আসতেই লজ্জা করত। ঝুম কত ভালো, প্রিয়ার যাতে মন খারাপ না করে তাই লুকিয়ে কত বড় একটা দায়িত্ব দিয়ে গেল প্রিয়াকে। যাই হোক, এই উপকারের প্রতিদান হিসেবে শুধু স্ক্রিপ্ট লিখেই দেবে না ও, ঝুমকে স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে দেবার, সঠিক জায়গায় সঠিক কণ্ঠস্বর প্রয়োগ শেখাবার দায়িত্ব প্রিয়া নেবে। অবশেষে অনুষ্ঠানের দিন এসে গেল কলেজে। প্রিয়া আজ হলুদ রঙের একটা শাড়ি পরেছে, ভারী মিষ্টি লাগছে তাকে। বেরোবার সময় মার মুগ্ধ দৃষ্টি প্রিয়ার মনটা ভরিয়ে দিল। কিন্তু কলেজে গিয়ে দেখে বান্ধবীদের চড়া মেকআপ, উগ্র পারফিউম, এসবের মাঝে সে যেন বড়ই বেমানান। আজ ঝুমও যেন কেমন একটা পাত্তা দিচ্ছে না ওকে। স্টেজে আর ফটো তোলাতেই ব্যস্ত সে। সবাই চারদিকে যে যার নিজের দল নিয়ে হাসি ঠাট্টা মজায় মেতে উঠেছে। প্রিয়া অনেকের সাথেই দু একটা কথা বলে মেশার চেষ্টা করলো, কিন্তু কোথাও যেন তেমন জমলো না। শাড়ি পরা বা সামলানোই অনভিজ্ঞ প্রিয়া। এতটা জার্নি করে আসায় শাড়িটাও কেমন লাট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে কান্নাটা যেন আবার দলা পাকিয়ে উঠতে লাগলো গলায়। অনুষ্ঠান শেষ হবার অনেক আগেই বাড়ি চলে এলো প্রিয়া। তমাল মেসেজ করেছিল একবার স্টেজের পিছনে এসে দেখা করার জন্য, কি যেন দরকার আছে। তাও যেতে ইচ্ছে করেনি, শুধু বেরোবার আগে ঝুমকে একটা মেসেজ করে চলে এসেছিল। জানতেও পারলো না অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের সময় সবচেয়ে বেশি হাততালি পড়েছিল স্ক্রিপ্ট রাইটার ঝুমের জন্য। জানিস তো প্রিয়া, তমালটাও মনে হচ্ছে আমাকে লাইন মারা ট্রাই করছে। দেখি এটাকে খেলাতে কতদিন মজা লাগে। লাঞ্চ ব্রেকে অহংকারী ঘোষণা ঝুমের। আরে বাস, দারুণ খবর তো। সারা কলেজ তমালের জন্য পাগল, আর তমাল কিনা তোকে সো হ্যাপি ফর ইউ ডিয়ার। কি বোকা রে তুই, এতদিন আমার সাথে থেকেও বুঝলি না? এসব ছেলেরা শুধু নাচাবার জন্যই ভালো, আর কলেজে নিজের স্ট্যাটাস বাড়াবার জন্য। কদিন একসাথে কাজ করে বুঝে গেছি আমার নম্বর নেবার জন্য কি ডেসপারেট হয়ে উঠেছে। তাই তো আরো মজা লাগছে। এখন কদিন ওকে ইগনোর করে কাটাবো আমি, দেখি কতটা ইমপ্রেসড করতে পারে আমায় ও। তুই কিন্তু খবরদার আমার নতুন নাম্বার ওকে দিবি না। কিন্তু ঝুম, তমাল সত্যিই ভীষণ ভালো ছেলে, সব দিকেই খুব ভালো। তোকে আগে প্রপোজ করা ছেলেদের থেকে অনেক বেটার। বেটার? আমার সব সময় বেস্ট চাই। আমার লোকালিটিতে একটা ছেলে মেডিকেলে ফাইনাল ইয়ার পড়ছে, সে আমার জন্য পাগল। মিলন কাকুর এনআরআই ছেলে আমায় কত গিফট পাঠায়, আর তুই কিনা একটা ফিজিক্স বিভাগে ছেলের সাথে আমায় কল্পনা করছিস। কেন, ফিজিক্সে খারাপ কি আছে? আমরাও তো একই কলেজে ফিজিক্সে পড়ি, আমাদের যা যোগ্যতা ওরও তাই। আর আমি মনে করি, থাম প্রিয়া, তোর ফালতু জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। যা বলেছিস সেটা মনে রাখিস। আর নিউ ফোন নাম্বার শুধু তুই জানিস, আমি না বলা পর্যন্ত যেন না দেওয়া হয়। সেদিন বিকেলে কলেজ থেকে ফেরার পরে ছাদে পায়চারি করছিল প্রিয়া। অস্তমিত সূর্য দেখলে মনটা যদিও খুব খারাপ হয়ে যায় ওর, কিন্তু এ সময় আঁকার জন্য আর কবিতা লেখার জন্য নানা প্লট মাথায় আসে ওর। দুটোই যে দারুণ করে ও। হঠাৎ তমালের থেকে একটা মেসেজ আসে। কি রে পেঁচি, তোরও তো দেখছি তোর বন্ধুর মতো খুব ডাঁট। আগের দিন ডাকলাম এলুও না, পরে একবার জিজ্ঞাসাও করলি না কেন ডাকছিলাম। যাই হোক, তোর বন্ধুর নাম্বারটা দে তো দেখি। কোন বন্ধু? ছোট্ট রিপ্লাই প্রিয়ার। কটা বন্ধু আছে তোর, যাদের নাম্বার লকারে রেখেছিস? কিছুক্ষণ পর কোনো রিপ্লাই না পেয়ে তমাল ফোন করতে শুরু করে। মা রয়েছে এখন, ফোন ধরা যাবে না। কেন, কাকিমা কি ছেলে বন্ধুদের ফোন এলে পুলিশে খবর দেন? মোটেই না, আমার বাড়িতে সবাই খুব ফ্রেন্ডলি। কিন্তু তুই এখন যেসব কথা বলবি সেসব শুনতে পেলে পিটিয়ে ছাল ছাড়িয়ে নেবে। কি করে জানলি আমি কি কথা বলবো? আমায় নিয়ে রিসার্চ করিস নাকি? শোন, রাতে 11টার পর ফোন করব, একা থাকিস। না তুললে তোর ল্যান্ডে ফোন করব। তোর ল্যান্ড নাম্বারটা কিন্তু আমার কাছে আছে, এখনই একটা মিসড কল মেরে দেখিয়ে দিচ্ছি। রাত 11টা। প্রিয়া ভাবে, উফ,
কি জ্বালায় পড়া গেছে। বন্ধুর প্রেমের জন্য ওকে রাতে লুকিয়ে চুরিয়ে কথা বলতে হচ্ছে। ফোনটা হাতে স্থানুর মতো বসে আছে। কি জানি ধরতে দেরি হলেও যদি ল্যান্ড ফোনে করে। 11টা 5-এ ফোনটা আসে। রিংটোন শুনেই কেন জানি না প্রিয়ার হার্টবিট এক লাফে ডবল হয়ে যায়। বল, কি এমন দরকার তোর? ফিসফিসিয়ে বলে প্রিয়া। সে দরকার তো অনেক কিছুই। সব বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আর অনভিজ্ঞ তুই, ধরা পড়ে যাবি ফোন করতে গিয়ে। ততক্ষণে কাকিমা এসে আমার একমাত্র ইনফরমারের ফোনটিই না নিয়ে নেয়। কি ইনফরমার? কে ইনফরমার? আমি কি গ্রুপ কল করেছি গাধা? ফোনে যখন তুই আছিস তুই আমার ইনফরমার। আজ থেকে ঝুমের ভালো লাগা খারাপ লাগা সব তুই আমায় ইনফর্ম করবি। আর সবার আগে ওর নাম্বারটা দে তো বস। দেখ তমাল, নাম্বার দেওয়া যাবে না। ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর পারমিশন ছাড়া নাম্বার আমি দিতে পারবো না। তাতে যদি তুই ল্যান্ডে কল করিস কর। আমিও মাকে বলবো তুই বিরক্ত করছিস আমায়। আরে আরে চড়ছিস কেন? এ তো বন্ধুর নাম্বার রক্ষাতে স্বয়ং ঝাঁসি রানী দায়িত্ব নিয়েছে। শোন না বাবু, নাম্বার না হয় না দিলি, কিন্তু কি করে ওকে ইমপ্রেস করতে পারি একটু তাতে হেল্প কর। দেখ, তুই ছাড়া সবার কাছে ঝুম একটা প্রহেলিকা। তুই একমাত্র আমায় হেল্প করতে পারিস। আচ্ছা, তোর কি মনে হয় আমি বাজে ছেলে, ঝুমের যোগ্য নই? হঠাৎ করে বাবু ডাক শুনে প্রিয়া শির দাঁড়া দিয়ে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই ছেলেগুলো এত ফ্ল্যাটবাজ হয়। মনে মনে ভাবলেও তমালের লাস্ট কোশ্চেন শুনে ছেলেটাকে সাহায্য করতে মন চাইল। ঠিক আছে, সাহায্য করব, কিন্তু তুই কাউকে বলতে পারবি না, কথা দে। আরে, তোর মাথার হেয়ার ব্যান্ডের দিব্যি, কাউকে বলবো না। তমাল, আমি রাখছি, যা। আরে বাবা, সত্যি কাউকে বলবো না। তুই শুধু আমায় একটু একটু ইনফরমেশন দিবি, আর আমার কথাও ওকে বলে একটু ওর মন গলাবি। বুঝলাম, ট্রাই করব, কিন্তু এটাও প্রমিস কর তুই কোনোদিন আমার বন্ধুকে ঠকাবি না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, মাথায় করে রাখবো। থ্যাংক ইউ প্রি। আই লাভ ইউ প্রি। গুড নাইট। প্রিয়ার মনে হলো হাতটা মনে হয় খুলে ওর হাতেই চলে আসবে। কিন্তু কেন এরকম হচ্ছে ওর? সবাই জানে তমাল সব মেয়েদের সাথেই এরকম করে কথা বলে, তাই তো মেয়েরা চোখে হারায় ওকে। আর যেখানে এই এত রাতে লুকিয়ে ফোনের একমাত্র কারণ ঝুম, সেখানে ওর এই বেসামাল হার্টবিটের কোনো কারণ বোঝে না প্রিয়া। কিন্তু সেই শুরু, তারপর থেকে রাতে 5 মিনিট হলেও কথা বলাটা যেন ওদের অভ্যাসে দাঁড়ায়। কোনোদিন তো ঘন্টার পর ঘন্টা চলে যায়। কোনোদিন ফোন শুরু হয় ঝুমের কোন খাবার পছন্দ, কোনোদিন বা কোনটা ঝুমের ফেভারিট মুভি। প্রিয়া ঝুমকে নাম্বার দেবার জন্য পটাতে পারলো কিনা এসব নিয়ে। কিন্তু তারপরেই তোর কি পছন্দ, আমার কি পছন্দ, আর তা নিয়ে খুনসুটি আলোচনা করতেই যেন নিজেদের অজান্তেই ওরা বেশি আগ্রহী হয়। আর কলেজে সারাদিনের গল্প একে অপরকে না শোনালে যেন নিজেদের রাতে ঘুম আসে না। আস্তে আস্তে গল্পের পরিধি আরো বাড়তে থাকে। শুধু রাতে নয়, সন্ধে, ছুটির দিনে, সকালে মাঝে মাঝে কথা হতে থাকে। পড়ার নোটস এগুলো ডিসকাস হয় আজকাল। প্রিয়া তমালকে বলে, দেখ তমাল, ভালো করে পড়, এবারও তোকে টপ করতে হবে। এবার টপ করলে ঝুমা তোর সাথে বন্ধুত্ব না করে পারবে না, কিন্তু তোকে তোর স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে হবে। তুইও ভালো করে পড় প্রি, তোকেও আগের বারের মতো টপ করতে হবে। টপ? আমি কবে করলাম? মেয়েদের মধ্যে হাইয়েস্ট পাওয়াকে টপ বলে না। টোটালে 5th হয়েছিলাম আমি। সে তো কারণ তোর আগের কিছু একটা বলতে গিয়েও বলে না তমাল। শোন, টপ আমি করেই ফেলবো, কিন্তু প্লিজ তুই আমায় এই সপ্তাহে প্রজেক্টটা তৈরি করে দে। তুই তো জানিস ওই মোটাটার ক্লাসে আমার কিছুতেই মন বসে না। লাস্ট 3টে ক্লাস করিও নি। তককে তকে আছে ব্যাটা। প্রজেক্ট পেপারটা খারাপ হলেই হয়তো এইচওডির কাছে পাঠিয়ে দেবে। তুই না করে দিলে আমিও করব না। তুই কি চাস তোর বন্ধু সবার সামনে, ঝুমের সামনে অপমানিত হোক? খালি ব্ল্যাকমেল তোর তমাল, আর হাজার রকম বাহানা। কিছুতেই করব না আমি এবার। বকা খেলে খাবি, তবে যদি তোর শিক্ষা হয়। মুখে বললেও প্রিয়া জানে তমাল ওকে পটিয়েও নেবে, আরো করেও দেবে। কিছুতেই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না পাগল ছেলেটার উপর। ফোনে এত কথা হলো, কলেজে কিন্তু একে অপরের সাথে কথা বলা তো দূরে থাক, হাসেও না দেখে। একটা অদ্ভুত ডিস্টেন্স মেনটেন করে দুজনেই। যদিও প্রিয়া মাঝে মাঝে ভাবে এই সামনাসামনি কথা না বলাটা কি শুধু ঝুমকে ওদের প্ল্যানটা না বোঝানোর জন্য,
নাকি তমাল ওর মতো জিরো প্রোফাইল মেয়ের সাথে সবার সামনে কথা বলে নিজেকে লো করতে চায় না। যাই হোক, এসব ভেবে নিজের বন্ধুত্বটা একেবারেই নষ্ট করবে না ও। তমাল তো ওর কাছে এক মুঠো বাতাসের মতো, মন ভালো রাখার উৎস। প্রিয়া অবাক হয়ে ভাবে, কি দারুণ ভাবে ও নিজেও ঝুমের থেকে এই বন্ধুত্বটা লুকিয়ে রেখেছে। যাই হোক, আজকাল ও আর তমাল কলেজে ছুটির পর বা কলেজ বাঙ্ক করেও একসাথে মুভি দেখতে যায়, বা কোনো দূরের অজানা বাস স্টপ বা রেল স্টেশনে বসে রীতিমতো নোটস আলোচনা করে, কেরিয়ার নিয়ে ভাবে। আর একটা মজার খেলা খেলে ওরা। কলেজে দুজনকেই না জেনে একই কালারের জামা পরে আসতে হবে। অদ্ভুতভাবে বেশিরভাগ দিনই মিলে যায়। নিজেরাই মনে মনে হাসি। এর মাঝে প্রিয়া অনেকবারই ঝুমকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ঝুমের কথায় এখনো টাইম আসেনি। অথচ ছেলেটাকে উস্কে দেবার জন্যই যেন ঝুম প্রিয়াকে নিয়ে প্রায় তমালের সামনের বেঞ্চে বসে, ওকে শুনিয়ে শুনিয়ে জোকস মারে। প্রিয়া জানে সেই দিনগুলোতে ওকে আবার তমালে থেকে শুনতে হবে, কিছু কর প্রি, আর কবে ফোন নাম্বার দিবি আর ঝুমকে কনভিন্স করবি। এমনি করলে তোর ফোকাস নষ্ট হয়ে যাবে, ভালো রেজাল্ট করতে পারবি না, এতদিনের প্ল্যান সব মাটি হয়ে যাবে। দক্ষ হাতে তমালকে সামলায় প্রি। ঝুম এত কাছে বসেও জানতে পারে না তার পাশের জন আর পেছনের জনের মধ্যে ক্লাসের মাঝেও নীরবে ভাবের আদান প্রদান হয়ে যাচ্ছে। প্রিয়ার জন্মদিন, মাকে বলে প্রিয়া পাড়ার বন্ধুদের সাথে তমালকেও নেমন্তন্ন করেছে এই প্রথম বাড়িতে। ঝুমকেও বলেছিল। ঝুম বাহানা মেরে কাটিয়ে দিয়েছে, মনে মনে ভেবেছে, উফ, শখ মন্দ নয়। ঝুম যাবে নাকি মফস্বলে বন্ধুর বাড়িতে জন্মদিনে বন্ধুর মায়ের হাতে রান্না খেতে, যার কাছে বার্থডে পার্টি মানে স্টার হোটেলের বাইরে কিছু ভাবাই সম্ভব নয়। সে কি না! ছোটবেলা থেকে কলকাতার ফ্ল্যাটে বড় হওয়া তমালের প্রিয়ার বাড়ি এসে খুব ভালো লেগেছে। কি সুন্দর বাড়ির সাথে লাগোয়া ছোট্ট একটা বাগান। অবাক হয়ে যায় শুনে তার অনেক গাছই নাকি প্রিয়ার তৈরি। আর কাকিমার হাতে রান্নার তো জবাব নেই। কি আন্তরিকতা সবার মধ্যে। কবজি ডুবিয়ে খেয়েছে তমাল। তমালের মিশুকে ব্যবহারের জন্য তমালকেও সবার পছন্দ হয়েছে খুব। খাবার পর একদল নবীন দল যখন গল্পেতে ব্যস্ত, তখন প্রিয়ার পাশের বাড়ির দশম শ্রেণীর পিউ হঠাৎ বলে ওঠে, দিদি, এবার রবীন্দ্র জয়ন্তীর পুরো অ্যাঙ্করিং এর পরিচালনার বেশিরভাগই তোমায় একা করতে হবে। অনেকেরই তো এবার 10 না হলে 12-এর এক্সাম। তা তোদের প্রিয়া দিদি তো স্টেজে উঠেই এত নার্ভাস হয়ে যাবে যে স্টেজ ভেঙে পড়বে। ফুটকাটে তমাল, মানে তুমি কখনো প্রিয়া দিদির অ্যাঙ্করিং দেখোনি নাকি? এত ভালো করে যে পাশের ক্লাবগুলো থেকেও প্রিয়া দিদির ডাক আসে। এসো শিগগির তোমায় ফটো দেখাচ্ছি। প্রায় টানতে টানতে প্রিয়ার বেডরুমে তমালকে নিয়ে যায় পিউ। ঘরে ঢুকে চমকে ওঠে তমাল। বিভিন্ন সময়ে শুধু অ্যাঙ্করিং এর সাবলীল ভঙ্গিমাতে তোলা ফটোই নয়, দেওয়াল জুড়ে প্রিয়ার আঁকা দারুণ সব ছবি, কত প্রাইজও আলমারি জুড়ে। মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে তমাল। চোখে ফুটে ওঠে ভালোবাসা মিশ্রিত সম্মানের দৃষ্টি। মনে মনে ভাবে, কিন্তু ঝুম যে সেদিন বলেছিল প্রিয়ার স্টেজ ফিয়ার আছে, এতটাই ভয় পায় আর লাজুক যে ঝুমকে দিয়ে বারবার প্রমিস করিয়ে নিয়েছে যাতে অনুষ্ঠান শেষে ওকে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য ধন্যবাদ দিতে স্টেজে ডাকা না হয়, ঝুমের নামই যেন নেওয়া হয়। তাই তো তমাল প্রিয়াকে স্টেজের পিছনে কনভিন্স করতে ডাকছিল, কিন্তু ঝুম বলেছিল ও নাকি ভয় পেয়ে বাড়ি চলে গেছে। তাই তো কলেজেও তমাল সবার সামনে প্রিয়ার সাথে কথা বলে না। কি জানি, তাতেও যদি লাজুক মেয়েটা কথা বলাই বন্ধ করে দেয়। প্রি যে ওর কাছে এক শ্রেষ্ঠ বন্ধন। তাই তো প্রির কলের জন্য রিংটোন রেখে দিয়েছে, কুছ তো হ্যায় তুঝসে রাবতা। যদিও সেটা জানে না প্রি, কিন্তু ঝুমের ওই ব্যবহারের ব্যাখ্যা খুঁজে পায় না তমাল। সেদিন রাতে ফোন করে তমাল, প্রি, তোকে একটা কথা বলার আছে। আগের বার আমি টপ করেছিলাম, বা আমরা কিছুজন তোর থেকে যারা বেশি পেয়েছিলাম, আর আরো অনেকেই দুটো পেপার পরীক্ষার আগের দিন রাতে পেয়ে গিয়েছিলাম। দেখ, পড়াশোনা আমরাও করি, কিন্তু ওই তো পড়াবার স্ট্যান্ডার্ড কলেজে, সবেতেই প্রাইভেট টিউশন নিলে ভালো হয়। তাই পরীক্ষার আগের দিন একদম ঠিকঠাক কোশ্চেন পেয়ে গেলে সুবিধা হয় বইকি। সাজেশন বুক তো সবাই করে, এটাও কাইন্ড অফ তাই। আর শোন, সারা বছর না পড়লে আগের দিন কোশ্চেন জেনে কিছু হয় না। আমরা দুটোই করি, তাই এগোতে পারি। এবারে তোকেও দেব, আমি টাকা দিয়ে কিনে নেব, তোকে জেরক্স করে দেব, তোর টাকা দিতে লাগবে না। ছি তমাল, ছি, তোকে আমি চিনতে এতটা ভুল করেছি? কাপুরুষ একটা তুই। কাকে দিচ্ছিস এতটা অজুহাত? সাজেশন বুক আর পরীক্ষার কোশ্চেন আউট হওয়া এক হলো?
এইভাবে লাইফে এগিয়ে যেতে চাস তুই? ক্লাসের এতগুলো ছেলে মেয়ের সাথে প্রতারণা করিস তুই? তোকে বন্ধু বলতে ঘেন্না করছে আমার। তোর না পোষালে নিস না। এরকম বোকা কখনো দেখিনি আমি, যে কোশ্চেন পেয়েও নিতে চায় না। আর প্রতারণার কথা বলছিস, চ্যালেঞ্জ করে বলতে পারি, তুই ছাড়া ক্লাসের প্রতিটা স্টুডেন্ট এই অফার লুফে নেবে। মহৎ হয়ে থাকতে গিয়ে তোর মতো কেরিয়ার নিয়ে ছিনিমিনি কেউ খেলবে না। হ্যাঁ, বোকা আমি, ভীষণ বোকা। তাও চাই না তোর কোশ্চেন। ক্লাসে পড়া না হলেও, স্যাররা না পড়ালো, সবাই কোশ্চেন পেপার কিনলেও আমি নেব না। তাতে সবার কম পেলেও আমার কিছু যায় আসে না। এটা একটা চক্র তমাল। তুই কি করে এতে ইনভলভ হলি? বেরিয়ে আয় এর থেকে। তুই দুটো পেপার পাচ্ছিস, আর অন্য কেউ অন্য দুটো। কম্পিটিশনটা তো কার কত সোর্স আছে আর টাকা বেশি তাই নিয়ে হয়ে যাচ্ছে। তোর মতো ছেলে এইরকম ফালতু কম্পিটিশন করে? সারা বছর তো পড়লাম একসাথে। আয় না, ফেয়ার ভাবে এক্সাম দি। দরকার হলে তুই তোর বন্ধুদেরও বোঝা। যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এবার ধরিয়ে দে ওদের। তোর সাথে কথা বলাই বেকার। জানিস ওদের হাত কত লম্বা? কোশ্চেন কি সাধারণ লোকে হাতে পায়? তাহলে তুই নিস না। অন্যেরা যা করে করুক। আমার কথা না শুনলে আমায় আর ফোন করিস না তো আমার। তোর মতো লুজারের হাতে আমি আমার ফ্রেন্ডকে তুলে দিতে পারবো না। ফোন রেখে দেয় প্রিয়া। অভিমানে দু চোখ ছাপিয়ে জল আসে। কিছুতেই কথা বলবে না ও আর তমালের সাথে। বাজে ছেলে একটা। প্রিয়া, এই দেখ তো, তমালের এই নাম্বারটা এখনো আছে তো? আজ ফোন করব ভাবছি। পরের দিন কলেজে ঝুম জানে প্রিয়াকে। হঠাৎ তুই ওকে? এবার খেলানোর টাইম এসেছে। কিছু বলে না প্রিয়া, বলতে পারে না। হেই তমাল, ঝুম বলছি। জানি অবাক হয়ে কথা বেরোবে না এখন। ভাবিস না তোর প্রেমে পড়ে ফোন করছি তোকে। তবে আমার কাজ হলে পড়তেও পারি প্রেমে। আমার কাছে পাক্কা খবর আছে, তুই কোশ্চেন পেপার পাবি। আমার চাই, কিন্তু কেউ যেন জানতে না পারে। আমি প্রিয়াকে হারিয়ে মেয়েদের মধ্যে টপ করতে চাই। যে সব দিকে যোগ্য তারই টপ করা উচিত। তুই এটা করাতে পারলে আই অ্যাম রেডি ফর আওয়ার ফার্স্ট ডেট। তমালের উত্তরের অপেক্ষা না করে ফোন কেটে দেয় ঝুম। মনে মনে হাসতে থাকে অহংকারী হাসি। পরের সপ্তাহেই পরীক্ষা, কিন্তু প্রিয়ার দিনগুলোতে কে যেন বিষ গুলে দিয়েছে। কলেজে যাবার সব ইচ্ছাই হারিয়ে গেছে। ব্লক করে দিয়েছে তমালকে। না, ওর কথা ভেবে কিছুতেই পরীক্ষা খারাপ করবে না ও। দেখিয়ে দিতে হবে সৎ পথেও ভালো রেজাল্ট করা যায়। পরীক্ষার আগের দিন রাতে মনীষা ফোন করে প্রিয়াকে। এই প্রিয়া, শুনেছিস কি কাণ্ড হয়েছে? কারা যেন কোশ্চেন লিক করে বিক্রি করছিল। তমাল পুলিশে ধরিয়ে দিয়েছে। আগে থেকেই ও নাকি পুলিশ নিয়ে রেডি ছিল। পুরো ঘটনার ভিডিও করে রেখেছে। আবার ভিডিও শেষে তমাল একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলেছে, সবকিছুই তোর জন্য রে পাগলি। ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। দাঁড়া, তোকে পাঠাচ্ছি। মুহূর্তে যেন দুনিয়া জিতে নেবার খুশি হয় প্রিয়ার। আর কোনো ভয় নেই ওর কালকের পরীক্ষার জন্য। পরীক্ষা আনন্দেই ভালো হবে, কিন্তু আর কারোরও ভালো হওয়াটা জরুরি। ব্লক হটিয়ে মেসেজ করে, আই অ্যাম প্রাউড অফ ইউ। বেস্ট অফ লাক ফর এক্সাম। গর্বের চোটে উত্তর ভুলে যাস না। আর কলেজে আমি তোকে প্রোটেকশন দিয়ে দেব। অন্য সময় পুলিশকে দিতে বলিস। ভীষণ হালকা লাগছে আজ তমালের নিজেকে। অনেক দিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছিল আজ বুঝে গেছে তার উত্তর। এখন শুধু পরীক্ষাটা শেষ হবার পালা। কাল দোল, আজ পরীক্ষা শেষ। পরীক্ষার পর আজ কলেজে সবাই দোল খেলবে। কানাঘুষো শোনা যাচ্ছে আজ নাকি সবার সামনে তমাল তার ভালো লাগাকে প্রপোজ করবে। প্রিয়া ঝুমও শুনেছে। প্রিয়া খুব খুশি। যাক, তাহলে ঝুম সেদিন নাম্বারটা নিয়ে ফোন করেছিল। নিজেরাই বুঝে নিয়েছে সব। সেদিনের পর থেকে তমালের সাথেও আর কথা হয়নি। আজ বলবে, কিন্তু আজকের পর থেকে প্রিয়ার জন্য তমালের আর টাইম থাকবে তো? কেমন একটা অজানা কষ্টে মনটা খারাপ হয়ে যায় প্রিয়ার। ঝুম ভাবছে, যাক, সেদিন কোশ্চেন না দিতে পারলো, তমাল যা হিট এখন, এর মধ্যে যদি তমাল ওকে প্রপোজ করে দারুণ হবে। সবাই দেখতে থাকবে শুধু। কলেজের কয়েক বছর ইউজ করে নেওয়া যাবে ছেলেটাকে। পরীক্ষা শেষে ঝুম আর প্রিয়া বাইরে বেরিয়ে দেখে সবাই চারিদিকে আবির খেলছে, আর তমালকে ঘিরে একটা ছোটখাটো জটলা হয়েছে। ওরাও এগিয়ে যায় ধীর পায়ে। ওদেরকে দেখে সবাইকে থামিয়ে দিয়ে তমাল বলতে শুরু করে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিস তুই। ভালোবাসা বল, বন্ধুত্ব বল, সবই তোর থেকে শেখা। সর্বোপরি নিজেকে চিনতে শিখিয়েছিস তুই। তোকে দেখে মনে হয়
এত মিষ্টতা, এত পবিত্রতা কোথা থেকে পাস তুই? পরক্ষণেই বুঝি যার জন্য এত মন ভালো সেই আসল অনন্যা। তোকে ছাড়া অন্য কারোর কথা চিন্তা করার ক্ষমতা আমার নেই। এক মুহূর্ত ভাবতে পারি না তোকে ছাড়া। জানি না তোর উত্তর কি হবে। যাই হোক, আমি মাথা পেতে নেব। আমি তোর যোগ্য নাও হতে পারি, কিন্তু চেষ্টা করব যোগ্য হওয়ার। আর না হতে পারলে দূর থেকে না হয় চাইবো তুই ভালো থাকিস, আর মনে প্রাণে চাইবো আমার মতো সবাই জানুক তোকে। কারুর ফলস চাকচিক্যের আড়ালে তোকে ঢাকা পড়ে থাকতে দেব না। আই লাভ ইউ বাবু। ইউ আর মাই এভরিথিং প্রিয়া। ইউ আর মাই ওয়ার্ল্ড প্রিয়া। ডু ইউ লাভ মি? সবার অবাক দৃষ্টি আর ঝুমের হিংসা যেন বৃদ্ধ করছে প্রিয়াকে। মনের গোপন কুঠুরিতে অত্যন্ত সাবধানতার সাথে যে অনুভূতিকে বন্ধ করে রেখেছিল সে, আজ সবার সামনে ডানা মেলে বেরিয়ে পড়তে চাইছে তা। প্রিয়াকে লজ্জায় কাঁপতে দেখে এগিয়ে আসে তমাল। সযত্নে এক গাল আবির দিয়ে বলে, এটা বন্ধুত্বের ছোঁয়া। আর এক গালে দিয়ে বলে, এটা ভালোবাসার ছোঁয়া। হাত দুটো ধরে বলে, তোর যেটা খুশি বেছে নে। তমালের হাত থেকে আবির নিয়ে তমালের দুগালেই মাখিয়ে দেয় প্রিয়া। তারপর আস্তে আস্তে মুখ তুলে বলে, দুটোই চাই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।